ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড। আজকে নিয়ে এসেছি অ্যাপসন L3250 মডেলের প্রিন্টার। এই প্রিন্টারটা পেপার জাম প্রবলেম হচ্ছে। তো পেপার জাম প্রবলেম কিভাবে সলভ করতে হয় আমি আপনাদেরকে একদম নিখুঁতভাবে একদম স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। তো অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা যদি প্রিন্টার সার্ভিসিং শিখতে চান তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো এই প্রিন্টারটা সার্ভিসিং করে নিই। আমি আপনাদেরকে অন করে জেরক্স করে দেখিয়ে দিচ্ছি কীরকম প্রবলেম হচ্ছে। তো প্রিন্টারটা আমি অন করে দিয়েছি। আমি এখানে জেরক্স দিয়ে দিচ্ছি। ফ্রেন্ড দেখুন এরকম একটা আওয়াজ আসছে, খড়ক খড়ক করে আওয়াজ করছে। আর ফ্রেন্ড এখানে দেখুন রেড লাইটটা জ্বলছে। আপনাদেরও হয়তো এরকম পেপার জাম প্রবলেম হচ্ছে। তো দেখুন কিভাবে আমি ঠিক করছি, আপনারাও দেখতে থাকুন। ফ্রেন্ড তো প্রথম স্টেপ হলো, ঠিক আছে, এখানে যে পাওয়ার কেবলটা লাগানো আছে এই পাওয়ার কেবলটা খুলে নিচ্ছি। বেশ খুলে নিয়েছি। এরপরে এখানে এটা নিচ দিকে এভাবে নামিয়ে নেব। এরপরে ফ্রেন্ড দেখবেন এখানে কিন্তু স্ক্রু লাগানো থাকে। তো এটার মধ্যে স্ক্রু খোলা আছে আর এই সাইডে স্ক্রুটা লাগানো আছে, ঠিক আছে। তো আমি এইভাবে এটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু একটা স্ক্রু লাগানো রয়েছে। এই স্ক্রুটা খুলতে হবে। ফ্রেন্ড এখানে আমি স্ক্রুটা খুলে নিয়েছি। এরপরে সাইডের যে কভারটা রয়েছে এই কভারটা কিন্তু আমি এভাবে খুলে নেব। ব্যাস খুলে নিয়েছি। ফ্রেন্ড এরপরে এখানে লক সিস্টেম রয়েছে স্ক্যানারটাকে টিকে রাখার জন্য। তো এই লক সিস্টেমটাকে আমি এভাবে আউট করে নিচ্ছি। ব্যাস এভাবে কিন্তু খুলে নিতে হবে, ঠিক আছে। এরপরে ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু স্ক্যানারের মধ্যে যে কেবলগুলো আছে ওই কেবলগুলো কিন্তু এখানে মাদারবোর্ডের মধ্যে লাগানো রয়েছে। মাদারবোর্ডের মধ্যে থেকে কিন্তু কেবলগুলো খুলে নিতে হবে। তো আমি ফটাফট কেবলগুলো খুলে নিচ্ছি। এখানে যে এই কেবলটা আছে এই কেবলটা হচ্ছে পাওয়ার সুইচের কেবল। এটা এভাবে তুলে নেব। এরপরে ফ্রেন্ড আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু দুটো কেবল লাগানো রয়েছে। এই দুটো কেবল খুলে নিতে হবে। ব্যাস খোলা হয়ে গেছে। এই স্ক্যানারটাকে পুরো খুলে নেব। তো ফ্রেন্ড এই স্ক্যানারটাকে আমি এইভাবে প্রেস করলে কিন্তু খুলে যাবে, ঠিক আছে। স্ক্যানারটাকে এখন রাখি সাইডে। এরপরে ফ্রেন্ড দেখুন এই পেপারটা কিন্তু টানতে পারছে না। তো এই পেপারগুলো প্রথমে আমি বের করে নিচ্ছি। নিচ সাইডে দেখে নিতে হবে ভালো করে। ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু এই প্রিন্টারের মধ্যে প্রবলেম বেরিয়ে চলে এসছে। আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এখানে দেখুন একটা স্প্রিং রয়েছে। এই স্প্রিংটা কিন্তু খুলে গেছে। খুলে যাওয়ার কারণে যে এখানে যে পিক আপ রোলারটা রয়েছে এই রোলারটা ঠিক মুভ করতে পারছে না। স্প্রিংটা কিছু কারণের জন্য খুলে গেছে। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই স্প্রিংটা কিন্তু খুলে গেছে, ঠিক আছে। তো এই স্প্রিংটা লাগিয়ে নিতে হবে। তো এই স্প্রিংটা কিভাবে লাগাবে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। তো দেখতে থাকুন। ফ্রেন্ড এখানে যে এই কভারটা রয়েছে এই কভারটা কিন্তু খুলে নিতে হবে। তো চিমটির সাহায্যে আমি এভাবে এই কভারগুলো দু সাইডে এভাবে প্রেস করছি। ব্যাস এরকম প্রেস করলে কিন্তু খুলে যাবে, ঠিক আছে। এরপরে আমি এটাকে উপর দিকে তুলে নিচ্ছি। ব্যাস তুলে নিয়েছি। ফ্রেন্ড দেখুন স্প্রিংগুলো খুলে গেছে। এখানে স্প্রিং লাগানো থাকে এর মধ্যে। এখানে এরকমভাবে লাগানো থাকে। স্প্রিংগুলো এভাবে মুভ হয়। ফ্রেন্ড দেখুন এখানে স্প্রিংটা খোলা রয়েছে। আপনারা দেখুন আমি কিভাবে লাগাচ্ছি। স্প্রিংটা এভাবে তুলে নিতে হবে। ফ্রেন্ড দেখুন এভাবে আমি আঙুল দিয়ে ভিতর দিকে দেখুন আঙুলটা দেখতে পাচ্ছেন আমার এই আঙুলটা, ঠিক আছে। এখানে পিক আপ রোলারটা এভাবে চাপ দেবো এই সাইডে। এরপর ফ্রেন্ড এই দেখুন স্প্রিং রয়েছে, এটা স্প্রিং, ঠিক আছে। এই স্প্রিংটা প্রথমে ওই পিক আপ যে রোলারটা আছে ওই পিক আপ রোলারের মধ্যে লাগিয়ে নিতে হবে। এরপরে আস্তে আস্তে এখানে যে এই ক্লিপটা রয়েছে, ঠিক আছে, এখানে এইভাবে লাগিয়ে নিতে হবে। ব্যাস লাগানো হয়ে গেছে। এরপরে যে কভারটা খুলেছিলাম ওই কভারটা লাগিয়ে নেব। ফ্রেন্ড দেখুন এই স্প্রিং দুটো আছে। তো এখানে কিন্তু এরকম উঠানো রয়েছে দুটো। এই স্প্রিংগুলো দুটো এখানে খাপে খাপ বসে যাবে, ঠিক আছে। তো আমি এভাবে এই স্প্রিংগুলো এখানে বস করে নিচ্ছি।
আঙুলের সাহায্যে কিন্তু এখানে স্প্রিংগুলো বস করে নিতে হবে। এরপরে আস্তে আস্তে আমি এই কভারটা লাগিয়ে নিচ্ছি। বেশ, এখানে যে লকগুলো আছে এই লকের মধ্যে ফাঁসিয়ে নেব। ওই সাইডে লাগানো হয়ে গেছে, এরপরে এই সাইডেও লাগিয়ে নিচ্ছি। ব্যাস, এরপরে আমি যে স্ক্যানারটা খুলেছিলাম ওই স্ক্যানারটা লাগিয়ে নেব। এখানে দেখুন এ রয়েছে স্ক্যানার, ঠিক আছে। এই সাইডে এইভাবে খাপিয়ে নিতে হবে। এরপরে যে স্ক্যানারের কেবলগুলো রয়েছে এই স্ক্যানারের কেবলগুলো লাগিয়ে নিচ্ছি। ফ্রেন্ড, এখানে কেবলগুলো লাগিয়ে নিচ্ছি। প্রথমে লাগিয়ে নিতে হবে এখানে যে সরু কেবলটা রয়েছে, এই সরু কেবলটা এখানে ভেতর দিকে দেখুন মাদারবোর্ডের মধ্যে জ্যাক রয়েছে, এখানে এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। বেশ, লাগানো হয়ে গেছে। ফ্রেন্ড, এরপরে এই কেবলটাও লাগিয়ে নিচ্ছি এখানে। এইভাবে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। এরপরে যে পাওয়ার সুইচের কেবলটা রয়েছে এখানে, এই পাওয়ার সুইচের কেবলটা এখানে লাগিয়ে নিচ্ছি। এখানে দেখুন, ব্যাস, লাগানো হয়ে গেছে। যে স্ক্যানারটাকে টিকিয়ে রাখার জন্য লক সিস্টেমটা রয়েছে, লক সিস্টেমটা এখানে এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন লেগে গেছে। এরপরে সাইডে যে কভারটা খুলেছিলাম এই কভারটা লাগিয়ে নিচ্ছি। ব্যাস, লাগানো হয়ে গেছে। ফ্রেন্ড, এরপরে এখানে যে স্ক্রুটা খুলেছিলাম ওই স্ক্রুটা লাগিয়ে নেব। ব্যাস, স্ক্রু লাগানো হয়ে গেছে। এরপরে আপনাদেরকে আমি অন করে জেরক্স করে দেখিয়ে দিচ্ছি। পেপার পেজ দিয়ে দিয়েছি। এরপরে আমি পাওয়ার কেবল লাগিয়ে নেব। এরপরে আমি এখানে অন করে নিচ্ছি। ফ্রেন্ড, দেখুন এখানে কিন্তু প্রিন্টারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপরে আমি জেরক্স দিয়ে দিচ্ছি। ফ্রেন্ড, দেখুন কিন্তু এখন পেপার জাম প্রবলেম হয়নি, একদম পেপারটা স্মুথভাবে টেনে নিয়েছে। ফ্রেন্ড, দেখুন পেপার কিন্তু বেরিয়ে চলে এসেছে। আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি জেরক্স দিয়ে দিচ্ছি। দেখুন পেপারটা খুব সুন্দর এখন স্মুথভাবে টেনে নিচ্ছে। তো ফ্রেন্ড, বুঝতে পারলেন যে প্রবলেমটা কী ছিল। প্রবলেমটা ওই স্প্রিংটা খুলে যাচ্ছিলো, ওই স্প্রিংটা খোলা ছিল, তার জন্য পেপার জাম প্রবলেম হচ্ছিল। ফ্রেন্ড, আমার এই ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।